হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইবিসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল দেখো মেয়ের কিন্তু নাটক শুরু হয়ে গেছে। ভিডিওটা শুরু করতে না করতে কারেন্টটাই চলে গেল। আবার তখন ক্যামেরাটা বন্ধ করে আবার কিন্তু চালু করলাম। কারেন্ট আসার সাথে এখন কিন্তু চালু করে তোমার সঙ্গে শেয়ার করছি। তো দেখো সকাল সকাল মেয়ে শুরু করে দিয়েছে নাটক। ও নাকি দোকানে যাবে। আর তো সকাল সকাল দোকানও কিন্তু খুলেনি, 8টার দিকে খোলে দোকান। আর সকাল সকাল দোকানের জন্য বাহানা করছে। তো যাই হোক, আমি এদিকে ভিডিও করছি, ও নাটক শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বিছানা পাটিগুলো পরিষ্কার করছি। আর সকালবেলা কি রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। আজকে রান্নাটা একদমই শর্টকাটের মধ্যে, ডাল, আলু ভাজা, তারপর হলো কুমড়ো শাক। বিকেলবেলা রান্না করব, তো রান্না করে খাওয়া হবে। আজকে হলো মায়ের ভোগ, আজকে হলো আজকে ভোগ ভোগ নিবেদন, মানে ভোগ খেতে যেতে হবে, তাই না? তো যাই হোক, সকাল সকাল কিন্তু আমি ব্যস্ততার মধ্যে পড়ে গেছি। আর সকালে দেখো এত মাকড়সার জাল হয়েছে আমাদের ঘরে। যতক্ষণ লাইট জ্বালানো থাকবে ততই ওই লাইটের সামনে মাকড়সার জাল হয়েই থাকে। তো যাই হোক, এই বিছানাটা পরিষ্কার করা আমার একদমই কমপ্লিটের দিকে। এখন কিন্তু আমার শাশুড়ি মা যেই বিছানায় থাকে ওই বিছানাটাও পরিষ্কার করে নিই। তো যাই হোক, এই বিছানায় পরিষ্কার করছি এদিকে। তারপরে একটু পরে তো খেলা শুরু করে দেবে। যেগুলা লাঠি দিয়ে ওকে মারি মেয়েকে, ওগুলো লাঠি কিন্তু ফেলে দিয়ে আসলো, মানে রাগ উঠে যায় সকাল সকাল। এদিকে ধরে নাও বিকেলবেলা খেলতে চায় আর ঘুমোতে চায় না, তার জন্য কিন্তু খুবই রাগ ওঠে। বিকেলবেলা সবাই কিন্তু ঘুমিয়ে পড়ে আর মেয়ের কিন্তু খেলা শুরু হয়ে যায়। তো যাই হোক, কারেন্টটা চলে গেল, সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ারই করতে পারলাম না। কারেন্টটা এত পরে আসলো কি আর বলি তোমাদেরকে, কারেন্টটা অনেকটাই লেট করে আসলো। তো যাই হোক, এদিকে এক গাদা থাল নিয়ে চলে আসলাম কলের পাড়ে। এখন কিন্তু থাল মাজা হবে, কারণ খাওয়া দাওয়া করে থাল হাঁড়ি কড়াই সবই রেখে দেওয়া হয়েছে। কালকে রাতে যেহেতু খিচুড়ি রান্না করা হয়েছে, খিচুড়ির হাঁড়িটাও মেজে নেই। তো খিচুড়ির হাঁড়িটা আর কি জল দিয়ে রেখেছিলাম, ভাবছিলাম যে সকাল সকাল আর কি মেজে নেব। ননস্টিকের কড়াইটাতে এটা তো কিছুই করা হয়নি, সবজি ধোয়াধুয়ি করেছিলাম বলে কিন্তু এখন মেজেই রাখি আর কি। তারপরে সকালকার আর কি, সকালবেলা যেহেতু মুড়ি তারপরে হলো চা খেয়েছিলাম, তার জন্য ওগুলোও একেবারে নিয়ে এসে মাঝামাঝি করছে। তো যাই হোক, এদিকে মাঝামাঝি কিন্তু আমার কমপ্লিটের দিকে। আর আজকে তো 4 তারিখ, তোমরা তো জানোই আজকে কী দিন। অল ইন্ডিয়ার আজকে হলো হ্যাঁ, ভোট গণনা তো শেষ, আজকে আর কি রেজাল্টটা হবে। তো যাই হোক, কে এখন কি হলো না হলো সেটা আমি কিছুই বলতে চাই না, কারণ আমি ভোট নিয়ে আমি কিছুই বলতে চাই না। আমরা শুধু সুরক্ষা, আমাদের মেয়ে বোনেরা যাতে ভালো করে থাকতে পারে, সুরক্ষিত থাকতে পারে, এটাই চাই আর কি। তো যাই হোক, ওগুলো কথা আমি বাদে দেই। তো এদিকে আমার ভাড়া মাঝে একদমই কমপ্লিটের দিকে। এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সিম্পল রান্নাবান্না তোমাদের সঙ্গে আর শেয়ারই করলাম না, এগুলাই শুধু শেয়ার করলাম। তো যাই হোক, রাত্রেবেলা কী খাবো না খাবো ওগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার মধ্যে কালকে আমার আজকে আমার ভিডিওটা দেওয়া আর কি লেট হয়ে গেল, নাহলে কিন্তু আমি সকাল সকালই দিয়ে দিতাম। আজকে একটু লেট হয়ে গেল, আজকে আর কি 12টা 1টার দিকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার অনেকটাই চেষ্টা করব। তো যাই হোক, আমার কিন্তু এদিকে জামা ধোয়াও কমপ্লিটের দিকে। আর তোমরা তো দেখতে পাচ্ছ কাকরলা যেহেতু আমাদের বেশি হয়েছে, বেশি গাছ, মানে জাঙিয়ে দেওয়ার কোনো ব্যবস্থাই নেই, মানে মাচা দেওয়ার জন্য কোনো ব্যবস্থাই নেই। এখন কিন্তু আমি সুন্দর করে আর কি দিচ্ছি, তবুও আর কি আমার দেওয়াটা হবে না। আমার বড়মশাই কিন্তু রাত্রেবেলা আবারও একটা জাঙি বানিয়ে নেবে, মানে করলার গাছ হিসাবে কিন্তু টাঙিগুলো হয়নি, তো কয়েকটা ঝিক রেখে দিয়েছি। বর্ষার দিনে অনেকটাই মঙ্ঘা চলে আসে, অনেকটাই মঙ্ঘা হয়, ঘর থেকে বের হতে পারবো না, তখন কাজও করতে পারবো না, কাজ করা অনেকটাই সমস্যা হবে, কাজ থাকবে না, এই বৃষ্টির মধ্যে কারেন্ট থাকবে না, এরকম অবস্থাও তো হতে পারে, অনেক কিছু সমস্যা হয়। কিন্তু তার জন্য বলি যে এই মাচাটা যদি আমি সুন্দর করে দিই তাহলে এটা খেয়ে হয়তো আমাদের পেট চলে যাবে। তো যাই হোক, তো ওটাই ব্যবস্থা করছি আর কি। তো আমি তো দিতেই পারবো না, বড়মশাই এসে রাত্রিবেলা দিবে, আমি শুধুই আর কি ধরাধরি করছি। একটা ডালও ভেঙে গেছে। তো যাই হোক, আমাদের লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে রয়েছে কাঁচা গাছ, মানে পুঁইয়ের গাছ। এদিকেও রয়েছে সবুজ মরিচগুলা, মানে সবুজ লঙ্কা, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা একদমই কমপ্লিটের দিকে কিন্তু আমার। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের ফল, যে কোনো ফল কিন্তু আমাদের বাড়িতে বেশি বেশি হয়। কাকরলা তোমরা যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে জমুরাও হয়ে গেছে, মানে অনেক কয়েকটা জমুরা হয়ে গেছে আর কি। এদিকে জমুরার গাছ আছে একটা, তারপরে রাস্তার সামনে একটা আছে, ওইদিকে কিন্তু কাকরলা গাছ লাগানো হয়েছে। একদিন তোমাদের সঙ্গে হয়তো অবশ্যই আমি শেয়ার করব। তো যাই হোক, এদিকে আমার জাঙিটাও দেওয়া কমপ্লিট হয়ে যাক।
তারপরে আরেকটা কথা বলি, সারাদিনে কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। তার মধ্যে এদিকে আবার সকালবেলা বিকেলবেলা কিন্তু আমি এদিকে জলে নেমে কলমি শাক আর কি ছিঁড়ে নিয়ে এসেছিলাম। মানে কলমি শাক এত হয়েছে কি আর বলি, মানে আমাদের এখানকার শাক ঠাক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। কারণ এগুলা শাক ধরে নাও, এদিকে কলমি শাক, ঢেঁকি শাক, এগুলোর কিন্তু কোনো কিছুই অভাব নেই। তারপরে কচুরলতি, এগুলোর কিন্তু কোনোই অভাব নেই এই সাইডে। তো যাই হোক, এদিকে জাঙিটা দেওয়াও কিন্তু আমার কমপ্লিটের দিকে। আমি কিন্তু বারবার দেখছি কোথায় ফল এসেছে না এসেছে। সংসারে এত এত কাজ করেও তবুও কিন্তু নাম নেই, শুধু শুধু বদনাম। এক মুঠো ভাত যদি দিতে লেট হয় তবুও কিন্তু শুরু হয়ে যায় অত্যাধিক অত্যাচার। তো যাই হোক, আমাদের নারীদের প্রতি এতই মানে কী আর বলি, ছেলের বউর প্রতি শাশুড়িদের এতটাই রাগ থাকে, কী আর বলি তোমাদেরকে। তো যাই হোক, এগুলো না বলাই ঠিক আছে, কিন্তু বলতেও ইচ্ছে করে। এদিকে সকাল থেকে এত খাট্টাখাটনির পরেও এত টেরা কথা শুনতে হয়, আর অনেক টেরা কথার মাধ্যমে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, নিজেকে সাহস জাগাতে হয়। আর এই বাড়িতে আর কি আমার সারাক্ষণে কিন্তু খটা দিয়ে কথা আসেই। আমার হাজব্যান্ডও কয়েকদিন আমাকে বাপ বাপ বলে অনেক কিছু বলতো, এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। ধৈর্যের সীমা পেরিয়ে গেছিলো একদিন। তখন আমি মাকে ফোন করে বলে দিয়েছি, সারাক্ষণে শুধু বাপ বাপ করে, আমার বাপ কি ক্ষতি করেছে এমন? আমাকে দিয়ে ক্ষতি করেছে? আমি তো নিজে আসিনি, তুমি তো নিয়ে আসো, তাই না? তাহলে তুমি কেন এইভাবে বলো? তুমি বললে তো তোমার বাড়ির লোকও আমাকে এইভাবে বলবে। আমি এইভাবে আমার বড়মশাইকে হাজার হাজার বার বোঝাতে চাই, কিন্তু বুঝতেই চায় না। কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মানে এখন আমাকে ওই কথা বলে না যে তোমার বাপ করবে হ্যান ত্যান, হেন বা তেন, এগুলো বলে না। তো যাই হোক, এগুলো কথা বাদে দেই। তো আমার পরামর্শ শুনলে হয়তো খারাপ পাবে, এগুলো কথা না বলি আমি। তো এদিকে দেখো, বস্তাগুলো কিন্তু বিছিয়ে নিলাম। আর আমার মেয়ে এখন আমি আমটা এখানে ঠুলাম, এখানে খুলে ঠিক আছে। এখন আমি আমটা নিই, আমি এখানে আমটা ছুঁড়ি। মেয়েকে তো দেখলে একা একা বই পড়ছিল, আর একা একা যেন কী বলছিল বিড়বিড় করে। তো আমি শুয়ে কি একটু ভিডিও করলাম। তো যাই হোক, এদিকে দেখো আমি রাত্রেবেলা পরে রয়েছে এদিকে কলমি শাকের ভাজা, তারপরে বিকালবেলার ডাল, মানে সকালে যেগুলো রান্না করে সেগুলো আছে, আর হাঁড়িতে একটুর মতো ভাত রান্না করে নিলাম। তো কীর্তনের ভোগ রান্না করেছিল, ভোগ কিন্তু বাড়িতে এনে দিয়েছে দাদা, যেহেতু যায়নি তার কারণে কিন্তু এনে দিয়েছে। মানে তো যাই হোক, এদিকে আমি কিন্তু আমিষ রান্না করছি, ডিম রান্না করছি। তো ডিম আজকে তো ওরা খাবে না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। মানে আমরা দুজনে খাবো, আমরা যেহেতু প্রসাদ খাইনি, মানে প্রসাদ খেয়ে আসছি আগে। তো রাত্রেবেলা প্রসাদের সাথে তো ডিম আমিষটা খাওয়া যায় না, তার কারণে কিন্তু ওরা খাবে না। তো যাই হোক, আমার কিন্তু এদিকে রেডি হয়ে গেল ডিমের কারি। তো বসে পড়েছি খেতে। তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? কলমি শাক আর ভাত আর ডিমের রসা।